দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই এপিসোডে। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলায় লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজের যে কম্পাউন্ড আছে, ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসের সর্বোচ্চ যে ভবন, সেখানে আমি পাঁচতলার উপরে দাঁড়িয়ে আছি। এবং এই ক্যাম্পাসটি উপর থেকে আপনার মহেশখালী উপজেলার দূর মানে প্রত্যেকটি ইউনিয়ন প্রায় দেখা যায়, এবং হচ্ছে কক্সবাজার পর্যন্ত এখান থেকে আপনার দেখা যায় কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার চ্যানেল, এবং এই কক্সবাজার চ্যানেল দিয়ে যে স্পিড বোট, গাম বোট এগুলো আসা যাওয়া করার সেই দৃশ্যটি অপরূপ সুন্দরভাবে এখান থেকে অবলোকন করা যাচ্ছে এবং ক্যামেরাবন্দি করা যাচ্ছে। তো আপনাদেরকে আমি এই মহেশখালী উপজেলায় এই অতি দুর্গম একটি পাহাড়ি আপনার দ্বীপাঞ্চলে নিয়ে আসছে শুধু এইটুকু দেখানোর জন্য যে বাংলাদেশের সৌন্দর্যটুকু আপনারা উপলব্ধি করবেন, উপভোগ করবেন। কারণ অনেকেই বিদেশে যে টাকা খরচ করে আসে, কিন্তু নিজের দেশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন দেখার জন্য, সেই সুযোগটি আমরা কাজে লাগাই না। আপনারা যারা পরিবেশকে ভালোবাসেন, সৌন্দর্যকে ভালোবাসেন, তারা কিন্তু এই মহেশখালী এসে ঘুরে যাবেন। এই মহেশখালীতে আছে আপনার যেখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান এক প্রবাসী বাঙালি, শিক্ষানরগুই। উনি কিন্তু এই লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজ করেছেন, এবং প্রায় 15 বছর আগে প্রতিষ্ঠিত এই কলেজে অস্ট্রেলিয়ান টিচার এসে শিক্ষাদান করতো, এবং এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আপনার স্টুডেন্টরা এসে লেখাপড়া করতো, এবং এখানে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করা হইতো। কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই কলেজটি এখন বন্ধ আছে, তবে স্কুল শাখাটি এখনও চলমান আছে। তো এখন দেখেন এই যে নিচে এই লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজের নিচে আগামীকাল এখানে উপজেলা নির্বাচন, মহেশখালী উপজেলার আগামীকাল উপজেলা নির্বাচন। এই কারণে এখানে বিজেপি অস্থায়ী একটা ক্যাম্প এসেছে, এবং অনেকগুলো গাড়ি বিজেপি ওনাদের এখানে ফার্স্টিং করা আছে। ওনাদের দায়িত্ব পালনে ওনারা হয়তো বিকেলে কাজ করবেন এবং কালকে ডিউটি পালন করবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই মহেশখালী উপজেলার যে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এই বিল্ডিংয়ের ক্যাম্পাসের ছাদ থেকে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আদিনাথ মন্দির, যে মন্দিরটির জন্য বিশেষভাবে স্বীকৃতি রয়েছে এবং বিশেষভাবে পরিচিত রয়েছে এই মহেশখালী উপজেলার। আদিনাথ মন্দিরের যে আপনার সর্বোচ্চ যে মুকুট, সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা দেখুন, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সাদা এবং নীল রঙের যে মুকুটটি আছে, এটি হচ্ছে সেই আদিনাথ মন্দির। এবং দেখুন সুন্দর পরিবেশে কিন্তু এই মন্দিরটি পাহাড়ের উপর কিন্তু অবস্থিত, অনেক সুউচ্চ পাহাড়ের উপর কিন্তু এই মন্দিরটি অবস্থিত। দেখুন সুন্দর নারকেল সুপারির বাগান চিরসবুজ হয়ে আছে, এবং দেখুন কত সুন্দর এই যে বায়ুবিদ্যুৎ যে কেন্দ্রের যে পাখাগুলো, এগুলি বাতাসে কিন্তু ধুল খাচ্ছে। এবং এই চ্যানেল মহেশখালী কক্সবাজার চ্যানেলের কক্সবাজার অঞ্চল এবং মহেশখালী অঞ্চলের যে আপনার এলাকা আছে, সেটি কিন্তু বায়ুবিদ্যুৎ দিয়ে আপনার করা হয়েছে, এবং এটার সৌন্দর্য উপভোগ কিন্তু করা যায় যে কোনো ব্যক্তি যারা এখানে আসেন ওনারা দেখতে পাবেন। তো আমরা কক্সবাজার বিমানবন্দরের কথা বলেছি। বিমান কিন্তু এখন ঢাকা থেকে একটা বিমান আসতেছে এই বিমানবন্দরে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পরে কিন্তু বিমানবন্দর। এই বিমানবন্দরেই কিন্তু কক্সবাজার এই বিমানটি অবতারণা করবে। দেখুন একটি বিমান ঢাকা থেকে আসছে, আমরা আপনাদের দেখাবো। এই যে সৌন্দর্যমণ্ডিত একটি দ্বীপ অঞ্চল মহেশখালী দ্বীপ, এই দ্বীপে যদি আপনারা আসেন, নিশ্চয়ই আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারবো আপনাদের আশাটা কষ্টটা কিন্তু আপনার পুষিয়ে যাবে। দেখুন বিমানটি কিন্তু ধীরে ধীরে কিন্তু ল্যান্ড করার জন্য কক্সবাজার বিমানবন্দরে যাচ্ছে, এবং এটি কিন্তু এখান থেকে আমরা অবলোকন করতে পারি। এটা ঘুরে কিন্তু বিমানবন্দরে আসবে প্রায় 1.5-2 কিলোমিটার পরে কিন্তু কক্সবাজার বিমানবন্দর, এবং এখান থেকে কিন্তু আমরা বিমানবন্দরটি দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে। এখানে বিমানবন্দরের এটা দেখা যাচ্ছে একটু দূরে, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনারা ক্যামেরা দেখবেন কি না আমি জানি না, তবে এখান থেকে দেখা যাচ্ছে, এবং বিমানটি ঘুরে ঘুরেই কিন্তু এখন ল্যান্ড করার জন্য সেখান দিয়ে যাচ্ছে। এই যে দেখুন কত চমৎকার, এই যে মহেশখালী চ্যানেলে বায়ুবিদ্যুৎ যে স্থাপন করছে, সেই পাখাগুলো আপনার ঘুরছে, এবং এই মহেশখালী চ্যানেলটি কিন্তু দেখা যাচ্ছে কত স্বচ্ছ সবুজ পানির মধ্যে আপনার। এখন আপনাদেরকে আমরা দেখাবো আপনার হচ্ছে মহেশখালী চ্যানেলের যে পাশে কীভাবে
পানির স্রোতের সাথে মানুষের আবহকালে দীর্ঘদিনের যে একটা যোগাযোগ ব্যবস্থা সেটি কীভাবে হচ্ছে। এখানে মহেশখালী দ্বীপ আসার জন্য মানুষ কিন্তু কক্সবাজার যে 6 নম্বর জেটিঘাট সেখান থেকে রওনা দেন এবং সেখান থেকে স্পিড বোট এবং গাম বোটের মাধ্যমে কিন্তু এখানে আসা যায়। স্পিড বোটের ভাড়াটা হচ্ছে 110 টাকা নেয় এবং ঘাটের যে আপনার পারমিশন সেটার জন্য 5টা লাগে, তার মানে 5 টাকা লাগে। তার মানে হচ্ছে 115 টাকা দিয়ে কিন্তু আপনি মহেশখালী দ্বীপে চলে আসতে পারেন স্পিড বোটে। আর যদি আপনি গাম বোটে আসতে চান, গাম বোটটা একটু কিন্তু আপনার মানে যারা সমুদ্রপথে বা নৌপথে আসতে ভয় পান তারা কিন্তু গামবুটে বেশিরভাগ আসেন। সেক্ষেত্রে 45 টাকা মাত্র ভাড়া এই মহেশখালী দ্বীপে কক্সবাজার থেকে আসতে হলে। সেখান থেকে আপনি আসতে পারবেন রিক্সা করে অথবা আপনার অটো করে। সেখান থেকে যদি আপনি আদিনাথ মন্দিরে আসেন বা আপনার এখানে আরেকটা প্রসিদ্ধ জায়গা আছে যে বৌদ্ধদের মন্দির, যেটাকে স্বর্ণ মন্দির বলে, সেই মন্দিরে যদি আসেন সেখান থেকে অটো ভাড়া 20 টাকা নেবে। তো আপনারা যদি এই মহেশখালী দ্বীপ আসতে চান নিঃসন্দেহে এবং নিঃসংকোচে এই মহেশখালী দ্বীপে যদি আসেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। এই টাকাটা আপনাদের কিন্তু লস হবে না, আপনার সময়ও লস হবে না, কারণ হচ্ছে এটা দেখার মতো একটি জায়গা। তো আপনাদেরকে এই মহেশখালী দ্বীপটি আপনার আসার জন্য, ঘুরে যাওয়ার জন্য এবং ভিজিট করার জন্য বিনীতভাবে অনুরোধ রেখে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।